থালিটা সাজাতে গিয়ে একদম বাইরে অন্ধকার। কেন সেটা পরে বলছি। প্রথমে তো মুসুরির ডাল ধুয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম, পরিমাণ মতো ঝোল দিয়ে লবণ হলুদ দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি। অন্য কড়াইয়ে তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, একটু রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে ভাজা ভাজা করে টমেটো দিয়ে একটু ঢেকে দিয়েছি যাতে টমেটোগুলো নরম হয়ে যায়। সামান্য হাতা দিয়ে ম্যাশ করে এই মশলাটাই ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। ডাল ফুটছে আর এই মশলাটা ওর মধ্যে চলে গিয়েছে। দুটো ডিম পরিমাণ মতো লবণ দিয়ে ফেটিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এটা ফ্রাই হওয়ার পর আস্তে আস্তে ছোট ছোট করে পিস করে নিয়েছি, কেটে নিয়েছি আর কি। তারপর এই ডালের মধ্যে দিয়ে দিলাম। আজ ভেবেছি কোনো ঝামেলা রান্না করব না, সিম্পল রান্না করব, তাই একই সাথে ডিম ডাল হয়ে গেল। এখানে কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচি আর একটা ভাজা মশলা দিয়ে নামিয়ে নিয়েছি। এরপর আর একটা পদ করব ভেবেছিলাম। গাছ থেকে লাউ পাতা তুলে নিয়েছিলাম, একটু সর্ষের তেলে রসুন, কালো জিরে আর পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা দিয়ে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে ধুয়ে রাখা লাউ পাতা দিয়ে দিয়েছি। একটু ঢেকে দিয়েছিলাম যাতে একটু নরম হয়। এইবার পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে নাড়াচাড়া করে আরও একবার এখানে ঢাকনা দিয়ে রাখবো যাতে সফট হয়ে যায়। তারপর গ্যাস অফ করে একদম ঠান্ডা হলে মিক্সিতে নিয়ে নিচ্ছি। একটু ধনেপাতা দিয়ে ভালোভাবে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আর কড়াইয়ের মধ্যে দিয়ে আবার একটুখানি নাড়াচাড়া করে জলটাকে শুকিয়ে নিলাম। আর এই দিকে দেখো কীরকম ঝড় বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, জল জমে গিয়েছে ছাদে। তাই ভাবলাম আজ আর থালি সাজাবো না, কিন্তু আগের যে ভিডিওটা বানিয়ে ফেলেছিলাম তাই কমপ্লিট না করলে নিজের ভালো লাগছিল না। খাওয়ার আগে খুব তাড়াতাড়ি করে এই ফুটারটা করে আমি আমার ভিডিওটা কমপ্লিট করলাম। তোমাদের এই ভিডিওটা দেখতে কেমন লাগলো জানিও। ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে আবার অন্য কোনো সময়।